সাধু আর ভণ্ড সাধু, এটা কোনো বোঝার আলাদা কোনো উপায় আছে? যদি মানুষের মনে কেবল থাকে শান্তির অভাব, তাহলে একটু সাধু সঙ্গ করতে হবে। সবাই লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে, আমরা লোকজনের থেকে বাইরে থাকতে ভালোবাসি। যে এই ধরুন সাধু আর ভণ্ড সাধু, এই দুটোর মধ্যে মানুষে ঘুরিয়ে ফেলে, মানে এটা কোনো বোঝার আলাদা কোনো উপায় আছে? সাধু কোনোদিন ভণ্ড হবে না, ভণ্ড কোনোদিন সাধু হবে না, দুটো শব্দই আলাদা। ব্যাপারটা কি বলুন তো, আমাদের যেটা হয় মানুষকে দেখে আমরা বিচার করি, কিরকম তার পোশাক আশাক। এখানে একটা খুব সুন্দর গল্প আছে, মানে ঘটনা। বিজয় কৃষ্ণ গোস্বামীজির নাম শুনেছেন? শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু বৈষ্ণব শিরোমণি ছিলেন, ভারতবর্ষের অমৃত পুত্রদের মধ্যে একজন ছিলেন, প্রকাণ্ড সন্ন্যাসী ছিলেন এবং বিরাট সাধক ছিলেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামীজিকে একবার তার কোনো শিষ্য জিজ্ঞেস করেছেন যে বাবা, সঠিক সাধু কি করে বুঝবো? সাধু বেশধারী তো প্রচুর আছে, সঠিক সাধু কি করে বুঝবো? উনি বলেছিলেন, আমার খুব গোদাভাবে মনে পড়ছে, অত পার্টিকুলারলি বলতে পারছি না, দর্শকদের মধ্যে যারা পড়াশোনা করেন জানতে পারবেন, যে ওনার বক্তব্য ছিল যে যার কাছে গিয়ে, যার সামনে বসে তোমার মন শান্ত হবে, তুমি প্রশান্তি অনুভব করবে, সে জানবে সাধু, সে তার গায়ে গেরুয়া থাক বা না থাক। মানুষকে তো নিজের মনের ইনটুইশনের যে পাওয়ারটা, সেটাকে তো ফিল করতে হবে। মানুষ সেটা ফিল করতে পারে না, তার কারণ হচ্ছে সে তো কামনা দ্বারা তাড়িত, সে তো যাচ্ছে একটা কামনা বা ইন্টেনশন নিয়ে যাচ্ছে, সেই জন্য সে বিচার করতে পারে না ঠিক সাধু ভুল সাধু বা হোয়াটএভার। হ্যাঁ, সাধু ভণ্ড এর মধ্যে বিচার করতে পারে না, তাই জন্য সে বোকা হয়ে যায়। কিন্তু দেখুন, আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেখুন, তারা যদি একটু ঠিক ঠিকভাবে আমাদের ধর্মগ্রন্থগুলো পড়ে, ধর্মগ্রন্থ ছেড়ে দিই, যে কোনো একটা মহাপুরুষের জীবনী পড়ুক, যে কোনো একটা মহাপুরুষের সংক্ষিপ্ত জীবনী পড়ুক, যে বেসিক শিক্ষাগুলো পাবে না, সেই বেসিক শিক্ষাগুলোকে যদি নিজের জীবনে কাজে লাগাতে পারে, তাহলে কোনো ভণ্ডের পাল্লায় পড়তে হবে না, নিজে থেকে সাধু খুঁজে যেতে পারবে। যাকে দর্শন মাত্রে, যার সামনে উপস্থিত হওয়া মাত্রে মন শান্ত হবে, মন বিচার শূন্য হবে, মনের মধ্যে আনন্দের ভাব আসবে, বুঝতে হবে সে সাধু। সত্যিকারের সাধু পথ চলতে গেলে কি কি বাধা অতিক্রম করতে হয়? সবচেয়ে বেশি বাধা তো শরীরের ভিতরে, অন্তরের বাধা সবচেয়ে বেশি, বাইরের দিকের বাধা কোনো বাধাই না, অন্তরের বাধা সবচেয়ে বেশি। নিজের মধ্যেকার রিপুগুলোর সাথে লড়াই করা, নিজের মধ্যেকার চাহিদাগুলোর সাথে লড়াই করা, প্রত্যেক মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়া, এইটাই তো সবচেয়ে কঠিন কাজ। এইটাকে যে জয় করে ফেলেছে, তাহলে তো নো ডিমান্ডস নো কমপ্লেন্স। যার ডিমান্ড নেই সে কমপ্লেন কেন করবে? যার কমপ্লেন নেই তার জীবন শান্তিতে আছে। তবে হ্যাঁ, বাস্তবিক জগতে চলতে গেলে, যেহেতু এই একটু আগে আপনি বললেন যে সাধুরা পয়সা নিচ্ছে বা কাজ করে, এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজ। আমাদের বর্তমান সমাজ তো সত্যি সাধুদেরকে কোনো ফ্যাসিলিটি দেয়নি, মঠ মিশন বড় বড় অর্গানাইজেশনগুলো ছাড়া আমি বলছি। তো যেহেতু সাধুদেরকেও প্রত্যেক কটা ইয়ের জন্য, মানে প্রত্যেক কটা পদক্ষেপে অর্থ লাগে, সেই জন্য হয়তো তারা এই পথে নেমেছে। যদিও তাদেরকে আমি সেফগার্ড করছি না, কারণ যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, আপনি এক্ষুনি বললেন আমাকে দেখেননি আপনি পয়সা নিতে, আমি ওইভাবে নিই না, কিন্তু আমার তো চলে যাচ্ছে, আমাকে তো আমার পূর্বাশ্রম থেকেও কিছু নিতে হয় না। এইটা হচ্ছে মায়ের প্রতি ডিপেন্ডেন্সি, আমার আরাধ্য দেবতার প্রতি ডিপেন্ডেন্সি। ওই ডিপেন্ডেন্সিটা যদি থাকে, সেই হিন্দিতে একটা কথা বলে না, রাখে যাকো সাইয়া মার সাকে না কই, ঠিক সেরকম কারুর যদি মাতে মতি থাকে, কারুর যদি নিজের ইষ্টে মতি থাকে, তাহলে তার কোনো দিকেই পথ চলতে অসুবিধা হবে না। অসুবিধা সাময়িক হতে পারে, সেগুলি পরীক্ষা, কিন্তু তাকে পড়ে যেতে হবে না, না অর্থের জন্য, না লোকবলের জন্য, না কোনো কিছুর জন্য। ধরুন কোনো মানুষ খুব কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে বা মানসিক কষ্টে আছে, আপনার তরফ থেকে কোনো সলিউশন তার জন্য আসে কি? কষ্টটা কীরকম সেটা বুঝতে হবে। দেখুন, একটা জিনিসকে আমরা অস্বীকার করতে পারি না, গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র জ্যোতিষ বিজ্ঞানের মধ্যে যেটা আছে, তো এরকম অনেক পজিশন আছে গ্রহ নক্ষত্রে, যেগুলোতে মানুষের জীবনে কষ্ট নেমে আসতে পারে। তার সেই রকম উপাচার আছে, সেই যোগ্য ব্যক্তির কাছে গেলে তারা গাইডেন্স দিয়ে দিতে পারবে। আমি তো জ্যোতিষাদি করি না,
কিন্তু আমাকেই মানে যেহেতু আমি জ্যোতিষ সাবজেক্টটা জানি না, কারোর সমস্যাটা বোঝার জন্য অনেক সময় আমাকেও হয়তো কোনো জ্যোতিষের সাথে কনসাল্ট করতে হয়। আপনি জানেন, আমরা চিনি তাকে, আমাদের সঙ্গের সাথেই যুক্ত আছেন, তো আমরা তার সাথে বসে তখন কনসাল্ট করি। তখন যদি দেখা যায় যে অমুক অমুক গ্রহের সমস্যা রয়েছে, যদি কোনো সেরকম উপায় বেরোয়, তার অনুকূল কোনো যজ্ঞ করা, তার অনুকূল কোনো পুজো করা, তাকে কোনো সমাধান বলে দেওয়া যে তুমি এই কাজটা করো, তাহলে তোমার এই সমস্যাটা কিছুটা হলেও প্রশমিত হবে। এইভাবে সিস্টেম্যাটিক বা এইভাবে সিমটোম্যাটিক চিকিৎসা করতে হয় এই সব ক্ষেত্রে। আর যদি মানুষের মনে কেবল থাকে শান্তির অভাব, তাহলে একটু সাধু সঙ্গ করতে হবে। একটু সাধু সঙ্গ করলেই শান্তি পাওয়া যাবে। সাধু সঙ্গটা করার মতো ধৈর্য কতজনের আছে, সেটা করার মতো ধৈর্য কতজনের আছে। মানুষ তো সমস্যায় জর্জরিত, জীবন তো সমস্যাময় থাকবেই। সুখমাপতিতং জীবন দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, গুরুদের মুখে শুনেছি। তো এই সুখ দুঃখ এ তো অন দ্য লুপ চলতে থাকবে, গোল গোল চক্রবৎ পরিবর্তন্তে। মানুষ সুখের সময় খুব আনন্দিত হয়ে যায়, দুঃখের সময় একদম মেনে নিতে পারে না। ওয়াই মি, আমার সাথেই কেন এরকম হবে? জীবন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে কিছু শিক্ষা দিয়ে চলেছে। সেই শিক্ষাগুলি নেওয়ার মতো স্টুডেন্টহুড, শিষ্যত্ব যদি আমাদের না থাকে, তাহলে আমাদেরকে ছুটতে হবে লোকের কাছে, অ্যাস্ট্রোলজারদের কাছে। সেখানে গিয়ে কি কাজ হবে না? হ্যাঁ হবে। কিছু ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কাজ করে, কিছু ক্ষেত্রে কেন, বহু ক্ষেত্রে করে। এটি একটি বিজ্ঞান। তারপরে আমরা কিভাবে উপাচার করি? আমরা মন্ত্রের মাধ্যমে করি, পূজার মাধ্যমে করি। ইষ্টের কৃপা, ঈশ্বরের কৃপাটা যাতে সে পায়, সেই রাস্তাটা তৈরি করার চেষ্টা করি। তাতে করে কি হবে? তার দুর্বিষহ জীবন কি একবারে পাল্টে যাবে, ম্যাজিক হয়ে যাবে? না, সে বহু অশান্তির মধ্যে হয়তো একটু শান্তি পেল, ওইটাই আমাদের লাভ। আচ্ছা গুরুজি, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসা দরকার। কারণ খারাপ সময় যদি না আসে, আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদের না চেনা যায় না। একদম শিক্ষা পাওয়া যায় না। সবার আগে আমি তো বলবো নিজেকে চেনা যায় না। আমার সাস্টেনেবিলিটি কতটা, আমি কতটা সহ্য করতে পারি, আমার ধৈর্য শক্তি কতটা, এর পরীক্ষাই তখন হবে যখন আমি প্রতিকূল পরিস্থিতিতে পড়ব। অনুকূল পরিস্থিতিতে তো সবাই কমফর্ট জোনে থাকবে। একদম। এই প্রতিকূল পরিস্থিতি আসা দরকার। আমরা সাধনার মানে সাধনা করতে গিয়ে আমাদেরকে পারিপার্শ্বিকভাবে তৈরি করতে হয় প্রতিকূল পরিস্থিতি, নিজের মিটারটা বাড়ানোর জন্য, নিজের সেই সাধনার স্ট্যামিনাটা বাড়ানোর জন্য। এই যে মানুষ এক্সারসাইজ করে, দৌড়ায় বা করে, সে তো তার শরীরের আরামের বিরুদ্ধে গিয়ে করছে, তাই না? একদম। তার কমফোর্টের বিরুদ্ধে গিয়ে করছে। ঠিক তেমনি আমরাও এই জাগতিক যে সুখ, যে আনন্দ, সেইগুলোর মধ্যে থেকেও সেইগুলির আমাদের জন্য সেইগুলির সাবজেক্টে প্রতিকূল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি। সবাই লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে, আমরা লোকজনের থেকে বাইরে থাকতে ভালোবাসি, একটু একা থাকতে ভালোবাসি। সবাই আরাম পছন্দ করে, আমরা চেষ্টা করি যতটা আরামের মধ্যে না থাকা যায়, যতটা আরামের মধ্যে না, যতটা কষ্ট সহ্য করার ক্যাপাসিটিটা বাড়ানো যায়। তো তাও সমাজে চলার ক্ষেত্রে কিছু জায়গায় আপোষ করতে হয়, কিন্তু সেই আপোষটা যতক্ষণ না নিজের অন্তরের সাথে হচ্ছে ততক্ষণ সেটা হার্মফুল নয়। একদম। আচ্ছা গুরুজি, আমাদের অদৃশ্যের খোঁজের দর্শকদের ভালো থাকার, কলিযুগে ভালো থাকার কোনো টিপস দেবেন? টিপস তো সবাই দিচ্ছে, সবাই রেমেডি দিচ্ছে, সবাই তো রেমেডি দিচ্ছে। তো আপনি কিছু বলতে চান, মানে কিভাবে ভালো থাকতে পারে বা কি একটা রাস্তা দেখাতে পারেন? ভাষায় আমাদের গুরুমুখে যা শুনেছি, মহাপুরুষদের জীবনী থেকে যা দেখেছি, যা পড়েছি, তার থেকে এইটুকু বলতে পারি, মানুষের ভালো থাকার জন্য, কারণ মানুষের জীবনে একটা জিনিস খুব গোদা বাংলা ভাষায় বোঝা দরকার, আমার জীবনে যে দুঃখগুলি আসছে তার জন্য আমি দায়ী, আমার জীবনে যে আনন্দগুলি আসছে তার জন্য আমি দায়ী। সব কর্মফল, আমার কর্মটাই আমার কাছে আসছে। তার মানে এই না যে আমি আজকে একটা মানুষের উপকার করেছি বলে কালকেই আরেকটা মানুষ এসে আমার উপকার করে যাবে। আমি আজকে কোনো কাউকে চড় মেরেছি বলে কালকেই এসে আমাকে কেউ একটা ঘুষি মেরে যাবে, তার কোনো মানে নেই। কর্মফল কিন্তু একটা জন্মের মধ্যে শেষ হয় না। কারণ আমরা একটা জন্ম ধরে, একটা মানুষ যবে থেকে হুশ আসছে তার, আর যবে তার শরীর চলে যাচ্ছে, এই টাইম স্প্যানটার মধ্যে তো প্রচুর কর্ম করে চলেছে।
কোটি কোটি কর্ম করেছো, ইননিউমারেবল অ্যামাউন্ট অফ কর্ম, তার প্রত্যেক কটার তো একটা ফিডব্যাক আছে, তার প্রত্যেক কটার তো একটা রিটালিয়েশন আছে, তার প্রত্যেক কটার তো একটা ফল আছে, বিপরীত কর্ম আছে। সেইটা ভোগ করার জন্য কি শরীরটা থাকছে? তার আগেই তো এক্সপায়ারি ডেট চলে আসছে, তাই পরের বার এসে ভোগ করতে হবে। যদি জন্মান্তরবাদকে আমরা মানি, আমাদের ধর্মে আমার ওটাই নেক্সট কোয়েশ্চেনটা ওটাই ছিল যে জন্ম পুনর্জন্ম কি হয়? হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়। সো লাইফ কামস ফ্রম লাইফ। কাজেই আমার শরীরের খাঁচার ভিতরে এই যে শরীরটাকে আমি বলছি, এই হাতটা সৌম্য চৈতন্য, এই শরীরটা সৌম্য চৈতন্য, এই পাটা, মুখটা, চুলদাড়িটা সৌম্য চৈতন্য, এই চুলদাড়িটার বাইরে কি সৌম্য চৈতন্যর কোনো আইডেন্টিটি নেই? এইটা বলার জন্যই তো ধর্ম, আমাদের ধর্মের সার কথাই তো এইটা। সে আপনি গীতা পড়ুন, আপনি উপনিষদ পড়ুন, আপনি বেদান্ত পড়ুন, আর আপনি তন্ত্রের ফিলোসফি বুঝুন, পুরো সার বস্তু এটাই যে তুমি শরীর নও, তুমি আত্মা। এবার আমি যদি আত্মাই হই, তাহলে আত্মা ইজ এনার্জি, আত্মা ইজ সোল, তাকে তো বিনাশও করা যাবে না, তাকে সৃষ্টিও করা যাবে না, ভগবদ গীতায় বারবার ভগবান বলছেন। কাজেই এইটা পুনঃ পুনঃ আসতে থাকে, কারণ আবার এই শরীরটা নাশ হয়ে যায়, এই যে একটু আগে বলছিলাম এক্সপায়ারি ডেট চলে আসে, কর্মফলটা ভোগ করা যায় না, তা কে নাশ হচ্ছে? শরীরটা নাশ হচ্ছে। ওই ওই কর্মের যে ইনফরমেশন গুলো, ওই কর্মের যে রেসিডিউটা, সেটা তো আমাদের মধ্যে থেকে যাচ্ছে, সেইটা কোথায় যাবে? প্রকৃতিতে এমনি এমনি বিলীন হয়ে যেতে পারে না, তাই তাকে আবার আসতে হবে।